আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, তা হচ্ছে সহওয়ারিশ বা সহশরিকদের কারো অসহযোগিতার কারণে যদি আপনি আপনার বাবা কিংবা দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হন, কিংবা তাদের অসহযোগিতার কারণে যদি আপনি ওই জমির সংক্রান্ত কোনো ডকুমেন্টস না পান, সেক্ষেত্রে কি করবেন? এরকম বেশ কয়েকটি প্রশ্ন এসেছে, সবগুলোকে একত্রিত করলে এই প্রশ্নটি দাঁড়ায়। এখন আপনি ধরেন আপনার বাবা অথবা দাদার নাম জানেন এবং ওই মৌজার নাম জানেন, এক্ষেত্রে যেটি করতে পারেন, অনলাইনে খতিয়ান সার্চিং করে দেখতে পারেন। অনলাইনে খতিয়ান সার্চিং করে দেখার পর আপনি পেয়ে যেতে পারেন আপনার বাবা বা দাদার নাম দিয়ে সার্চ করলে, এবং সেখানে যদি কোনো কিছু না পান, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অফলাইনে, অর্থাৎ ডিসি অফিসে খতিয়ান উত্তোলনের আবেদন করতে হবে এবং একই সাথে এই জমির ম্যাপ তুলতে হবে। ধরেন আপনি খতিয়ান তুললেন, ম্যাপ তুললেন, কিন্তু আবার দেখা যাচ্ছে যে কোনো একটি দলিল মূলে আপনার কোনো চাচা বা ভাই কেউ দাবি করছে আপনার দাদা অথবা বাবার সম্পত্তিতে যে আপনার দাদা অথবা বাবা তার নামে দলিলটি লিখে দিয়ে গেছে। তো এই ক্ষেত্রে ওই দলিলটি যেহেতু পাচ্ছেন না, সেহেতু যেটি করতে হবে, আপনার স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিসে গিয়ে রেজিস্টার 2 এবং রেজিস্টার 9 সার্চিং করবেন। আর এছাড়া ওয়ার্কিং খতিয়ানটা বা ডিপি খতিয়ানটা তুলবেন। তোলার পর যা হবে সেখান থেকে আপনি ওই দলিলের বিষয়ে উল্লেখ থাকলে দলিলের রেফারেন্সটি পেতে পারেন, দাতা গ্রহীতার নাম পেতে পারেন। এগুলা নিয়ে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে ওই দলিলটি বিষয়ে জেলা রেজিস্ট্রি অফিসে আপনাকে সার্চিং করতে হবে। জেলা রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিলের তথ্য পেতে পারেন। এছাড়া একজন সরকারি আমিনের দ্বারস্থ হতে পারেন এগুলো নিয়ে, তিনি আপনাকে বলে দিতে পারেন যে ওই দাগে বা ওই সম্পত্তিতে আপনার অংশ কতটুকু আছে, তিনি সেটি বলে দিতে পারেন বা তিনি এই সংক্রান্ত তথ্য দিতে পারেন। এছাড়াও সেটেলমেন্ট অফিস থেকে আপনার মৌজা ম্যাপগুলো সংগ্রহ করে নিতে হবে এবং ধরেন সিএস, এস এ, আর এস খতিয়ান বা বিএস খতিয়ান তুললেন, কিংবা ঢাকার মধ্যে হলে ঢাকা সিটি জরিপের খতিয়ান তুললেন, এই অনুযায়ী ম্যাপগুলা তুললেন। কিন্তু আপনাকে কিন্তু দাগ স্পেসিফাই করতে হবে, অর্থাৎ দাগটা সুনির্দিষ্ট করতে হবে। দাগ যদি সুনির্দিষ্ট না করতে পারেন তাহলে কিন্তু সম্পত্তি উদ্ধার কিছুটা জটিলতার পড়তে পারে। তো এক্ষেত্রে আপনি প্রয়োজনে পেন্টাগ্রাফ তুলে নিতে পারেন, অর্থাৎ আপনার দাগ স্পষ্ট, সবকিছু স্পষ্ট। এরপর ধরেন আপনি ওই দলিলটাও পেয়ে গেছেন। এগুলো নিয়ে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একজন দেওয়ানি মামলা পরিচালনায় বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হতে হবে। কারণ ওই দলিল বা খতিয়ানে কোনো ভুল ভ্রান্তি থাকলে বা জালিয়াতি প্রতারণার আশ্রয় করা হয়ে থাকলে তিনি তা বের করে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে যথাযথ পরামর্শ দিতে পারবেন। আর এক্ষেত্রে যেটি করতে হবে, প্রয়োজনে আপনি দেওয়ানি আদালতে মামলা করে সম্পত্তি উদ্ধার করতে পারেন। আর যদি জালিয়াতি প্রতারণা ইত্যাদির আশ্রয় থাকে ওই সম্পত্তির মধ্যে, কোনো দলিল বা কাগজের মধ্যে, তাহলে আপনি ভূমি অধিকার প্রতিকার ও প্রতিরোধ আইন 2023 এবং ভূমি অধিকার প্রতিকার ও প্রতিরোধ বিধিমালা 2024-এর আলোকে ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারেন, অথবা যদি এটা দখল সংক্রান্ত কোনো বিষয় থাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কোর্টে আপনি এই মামলাটি দায়ের করতে পারেন।
আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।